মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরানের সঙ্গে যত দ্রুত সম্ভব পারমাণবিক চুক্তি করতে চায় যুক্তরাষ্ট্র। এ নিয়ে দুই দেশের মধ্যে 2 দফা আলোচনাও হয়েছে। এমন আলোচনার মধ্যেই ইরান নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA। সংস্থাটি জানিয়েছে পারমাণবিক বোমার মালিক থেকে খুব বেশি দূরে নেই ইরান। এমনই সতর্কবার্তা দিয়েছেন IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি। ফরাসি সংবাদ মাধ্যম লে মন্ডেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই চাঞ্চল্যকর মন্তব্য করেন। 16 এপ্রিল ইরান সফরে যাওয়ার কয়েক ঘন্টা আগে দেওয়া এই সাক্ষাৎকারে গ্রোসি জানান, ইরান এখনও সম্পূর্ণভাবে পারমাণবিক অস্ত্রের মালিক নয়, কিন্তু তেহরান খুব দ্রুত সেই ক্ষমতার দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছে। এটি এখন সবাইকে মানতেই হবে। ইরানের সঙ্গে প্রায় 40 বছর ধরে যুক্তরাষ্ট্রের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। তা সত্ত্বেও 2015 সালে তাদের মধ্যে পারমাণবিক চুক্তি হয়েছিল, কিন্তু 2018 সালে এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন ডোনাল্ড ট্রাম্প। এরপরই ইরানের পরমাণু কার্যক্রম নিয়ে উদ্বেগ বাড়তে থাকে। পারমাণবিক অস্ত্র নির্মাণকে ধাঁধার টুকরো জোড়ার সঙ্গে তুলনা করে রাফায়েল জানান, ইরানের কাছে এরই মধ্যে সেই প্রযুক্তি ও উপাদান রয়েছে যা পারমাণবিক অস্ত্র তৈরিতে প্রয়োজন হয়। তেহরান চাইলে যে কোনো সময় সেগুলো একত্রিত করতে সক্ষম। বিশ্লেষকরা বলছেন, ইরান যদি সত্যি পারমাণবিক বোমা নির্মাণের দিকে এগিয়ে যায়, তাহলে মধ্যপ্রাচ্যে একটি নতুন অস্ত্র প্রতিযোগিতা শুরু হতে পারে, যার পরিণতি হতে পারে ভয়াবহ। এদিকে পারমাণবিক কর্মসূচি নিয়ে সম্প্রতি ইরানকে কঠোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। বলেন, পারমাণবিক কর্মসূচি বন্ধ না করলে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে সামরিক হামলা চালাবে যুক্তরাষ্ট্র। এমনকি আয়াতুল্লাহ খামেনির দেশটিকে পরমাণু অস্ত্রের চিন্তাও দূর করতে হবে বলে জানিয়েছেন ট্রাম্প।